হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তো প্রত্যেকদিন আমরা সকাল 6টার সময় হাজির হয়ে যাব কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে। প্রত্যেক দিন চলে আসব, সেখানে তোমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে অর্থাৎ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাবে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে, এবং এটি তোমাদের ডেইলি অর্থাৎ রেগুলার ক্লাসটি চলবে। ওকে, তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর জানো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো এখানে কি বলেছে। ফার্স্ট প্রশ্ন হলো, সাম্প্রতিক পিএম কার্যালয় অর্থাৎ পিএম এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এখানে চারটি অপশন রয়েছে, তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সেবা তীর্থ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সেবা তীর্থ। তো তোমরা এখানে মনে রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় অর্থাৎ পিএমওর নতুন দিল্লির সাউথ ব্লকে অবস্থিত। ওকে, এবং পিএমওর প্রধান যে হন তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রিন্সিপাল সেক্রেটারি বলা হয়। ওকে, তার প্রধানকে বলা হয়, পিএমওর যে প্রধান তাকে বলা হয় প্রিন্সিপাল সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারি বলা হয়। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক বিশ্বের দীর্ঘতম ড্রাইভারলেস মেট্রো নেটওয়ার্ক হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। চারটি অপশন রয়েছে, সাংহাই মেট্রো, দুবাই মেট্রো, রিয়াদ মেট্রো এবং সিঙ্গাপুর মেট্রো। সঠিক উত্তর কি হবে? এই চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে এখানে রিয়াদ মেট্রো। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। তো তোমরা মনে রাখবে রিয়াদ মেট্রোর দৈর্ঘ্যের কথা যদি বলা হয় 176 কিলোমিটার হচ্ছে রিয়াদ মেট্রোর দৈর্ঘ্য, যেটি বিশ্বের দীর্ঘতম ড্রাইভারলেস নেটওয়ার্ক হিসাবে এটি গিনেস ওয়ার্ল্ডে নাম রেকর্ড করেছে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে রিয়াদের কথা। রিয়াদ কার রাজধানী? রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী। সৌদি আরবের রাজধানী। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের প্রথম ড্রাইভারলেস মেট্রোর কথা যদি বলা হয়, কোথায় চালু হয়েছে? দিল্লিতে চালু হয়েছে। দিল্লিতে ভারতের মেট্রো রেল চালু হয়েছে ড্রাইভারলেস। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর নতুন ডিরেক্টর জেনারেল অর্থাৎ ডিজি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রবীণ কুমার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি। এর পাশাপাশি তোমরা এখানে মনে রাখবে বিএসএফ কবে প্রতিষ্ঠা হয়? তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিএসএফ কবে প্রতিষ্ঠা হয়। বিএসএফ প্রতিষ্ঠা হয় তোমরা মনে রাখবে 1 ডিসেম্বর 1965 সালে বিএসএফ প্রতিষ্ঠা হয়, তোমাদের পরীক্ষাতে আসে। এবং বিএসএফ এর স্লোগান কি? জীবন পর্যন্ত কর্তব্য, অর্থাৎ ডিউটি আনটু ডেথ। ডিউটি আনটু ডেথ মনে রাখবে, এটি বিএসএফ এর স্লোগান। এবং বিএসএফ কার আন্ডারে আসে? বিএসএফ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে আসে, এবং এটি ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের সীমান্তে নজরদারি অর্থাৎ সিকিউরিটি প্রোভাইড করে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে প্রবীণ কুমার। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, 56তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। 56তম IFFI, যার ফুল ফর্ম কি? যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ফুল ফর্ম হচ্ছে IFF এর। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। রজনীকান্তকে সাম্প্রতিক লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে রজনীকান্ত এর আগে দাদা সাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত হয়েছে।
এবং IFFI এর অনুষ্ঠান প্রথম কোথায় শুরু হয়, প্রথমের কথা যদি বলা হয় প্রথম হয়েছে মুম্বাইতে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী অটল পেনশন যোজনা APY এর অধীনে নিবন্ধিত যে ব্যক্তিদের মধ্যে কত শতাংশ মহিলা? তো অটল পেনশন যোজনার মধ্যে কত শতাংশ মহিলা এই পেনশন পান? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 48%। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অটল পেনশন যোজনা কবে শুরু হয়। অটল পেনশন যোজনা এটি শুরু হয়, তোমরা মনে রাখবে 9 মে 2015 সালে এটি শুরু হয় অটল পেনশন যোজনা। এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ অটল পেনশন যোজনা এটি সুবিধা পেতে ন্যূনতম কত বয়স প্রয়োজন হয়? 18 বছর বয়স প্রয়োজন হয়। ওকে, এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে এখানে অটল পেনশন যোজনা অর্থাৎ APY কার দ্বারা নিয়ন্ত্রিত? এটি হচ্ছে PFRD এর দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ PFRD এর ফুল ফর্ম কি? পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি হলো PFRD এর ফুল ফর্ম। তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কে 18তম বিহারের বিধানসভা স্পিকার নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রেম কুমার। রাইট অ্যান্সার কি হবে? অপশন বি। কারেকশন করে নেবে, টাইপিং মিস্টেক আছে এখানে, অপশন বি সঠিক উত্তর। তো বিধানসভা স্পিকার তার পদত্যাগপত্র কাকে দেয়? এখানে তোমাদের পরীক্ষাতে আসতে পারে স্পিকার সম্বন্ধে। স্পিকারে বিধানসভার স্পিকার কাকে তার নিয়োগপত্র দেয়, পদত্যাগপত্র তোমরা মনে রাখবে দেয় ডেপুটি স্পিকারকে, ডেপুটি স্পিকারকে দেন। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে স্পিকারের প্রধান কাজ কি হয়? প্রধান কাজ হয় স্পিকারের বিধানসভার যে শৃঙ্খলা তা বজায় রাখা হলো স্পিকারের কাজ। নেক্সট প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কোন দেশে ছজিন এগমো মাউন্ট এভারেস্ট জয়কারী বিশ্বের প্রথম দৃষ্টিহীন মহিলা পর্বতারোহী হয়েছেন? তো তোমরা মনে রাখবে দৃষ্টিহীন মহিলাটির কি নাম? তার নাম হচ্ছে ছজিন এগমো। তিনি ছিলেন ভারতের। রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন ছজিন এগমো। ভারতের কোন রাজ্যের বাসিন্দা তিনি? তিনি হচ্ছে লাদাখের বাসিন্দা। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে মাউন্ট এভারেস্ট সম্বন্ধে, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? উচ্চতার কথা যদি বলা হয় 8848.86 মিটার হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা। পরবর্তী প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক জারি করা WHO রিপোর্ট অনুযায়ী কোন দেশে HIV সংক্রমণ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে? WHO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখানে লেখাই রয়েছে। তো তার রিপোর্ট অনুযায়ী কোন দেশে HIV সংক্রমণ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পাকিস্তান। পাকিস্তানের কথা যদি বলা হয়, পাকিস্তান হচ্ছে HIV আক্রমণের সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করা হলো HIV ভাইরাসের মূল কাজ, এবং এর ফলে কি হয়? এইডস রোগ হয়। ওকে, এখান থেকে তোমরা মনে রাখবে এই WHO এর হেডকোয়ার্টার একটু আগেই বললাম জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে হচ্ছে হেডকোয়ার্টার। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কাশী তামিল সঙ্গমে চতুর্থ যে সংস্করণ কোন শহরে আয়োজিত হচ্ছে? কাশী তামিল সঙ্গম এবং উত্তর এবং দক্ষিণ ভারতের যে সঙ্গমের কথা বলা হয়েছে এখানে বারাণসীতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কারেক্ট অ্যান্সার। টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা একটু কারেকশন করে নেবে। তো তোমরা মনে রাখবে এই উৎসবের উদ্দেশ্য হলো উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের যে সাংস্কৃতিক যে বন্ধন তা শক্তিশালী করা। অপশন বি সঠিক উত্তর। এবং এটি কোন মন্ত্রকের আন্ডারে আসে? এটি হচ্ছে শিক্ষা মন্ত্রকের আন্ডারে অধীনে আসে এবং এর লক্ষ্য হলো কি? এক ভারত শ্রেষ্ঠ ভারত।
তোমরা মনে রাখবে এর মূল উদ্দেশ্য। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বারাণসীর কথা। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত টম স্টপার্ড কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? চারটি অপশন রয়েছে, বিখ্যাত স্থপতি, স্ক্রিন রাইটার, পরিবেশবিদ, ফুটবলার। সঠিক উত্তর কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্ক্রিন রাইটার। রাইট অ্যান্সার হবে অপশন বি। তো তোমরা মনে রাখবে তিনি ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার এবং স্ক্রিন রাইটার ছিলেন, এবং তার একটি বিখ্যাত একাডেমিক যে অ্যাওয়ার্ড জয়ী স্ক্রিপ্ট হলো শেক্সপিয়ার লাভ। ওকে, শেক্সপিয়ার লাভ ছিল তার একটি বিখ্যাত স্ক্রিপ্ট। পরবর্তী প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কে ডিরেক্টর জেনারেল ইন্সপেক্টর অ্যান্ড সেফটির দায়িত্বভার গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, তেজবীর সিং। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এবং মনে রাখবে এই পদটি সাধারণ ভারতীয় রেল সামরিক সংস্থার নিরাপত্তা এবং মান নিয়ন্ত্রণে নিশ্চিত করা হলো এর গুরুত্বপূর্ণ কাজ। অপশন সি এখানে তেজবীর সিং রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক ভারতের প্রথম ওয়াটার পজিটিভ এয়ারপোর্ট কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, IGI এয়ারপোর্ট, দিল্লি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে ওয়াটার পজিটিভ মানে হচ্ছে বিমানবন্দরটি ব্যবহারের চেয়ে বেশি জল পরিবেশে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ বৃষ্টির জল সংগ্রহ করে বজ্র যে জল তা পরিশোধনের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হলো এর মূল উদ্দেশ্য। এবং তোমরা মনে রাখবে IGI যে বিমানবন্দরটি এটি ভারতের প্রথম একক ব্যবহার প্লাস্টিক মুক্ত বিমানবন্দর। ক্লিয়ার? পরবর্তী দেখো 13 নম্বর প্রশ্ন, BIS দ্বারা জারি করা নতুন সিসমিক জোন ম্যাপে প্রথমবারের জন্য নতুন জোনে কোন ভৌগোলিক অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। BIS দ্বারা জারি করা নতুন যে সিসমিক যে জোন ম্যাপ, এবং প্রথমবার সেই জোনে ভৌগোলিক কোন অঞ্চলকে অন্তর্ভুক্ত করা এখানে হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে সম্পূর্ণ হিমালয় চাপ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এবং তোমরা মনে রাখবে BSI এটি 4টি জোনে বিভক্ত। তোমরা মনে রাখবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিসমিক যে জোন, সেই জোনটি হচ্ছে 5 নম্বর জোনকে সবচেয়ে হচ্ছে এটি ঝুঁকিপূর্ণ বা রিস্ক জোন, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সের অ্যান্ড কাস্টম এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ। CBIC যার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম, তার নতুন চেয়ারম্যান কে হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে বিবেক চতুর্বেদী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে CBIC কোন মন্ত্রকের আন্ডারে আসে? এটি হচ্ছে অর্থ মন্ত্রকের আন্ডারে আসে। ক্লিয়ার? এর পাশাপাশি এখানে তোমরা মনে রাখবে CBICর মূল দায়িত্ব কি? CBICর মূল দায়িত্ব হচ্ছে GST, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা শুল্ক যে সংক্রান্ত নীতি তা প্রণয়ন করা বা বাস্তবায়ন করা হলো CBICর কাজ। এর পাশাপাশি মনে রাখবে এখানে GST যে কবে শুরু হয়, প্রথম চালু হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে। 1 জুলাই 2017 সালে GST শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখো এখানে 15 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক অক্সফোর্ড কোন শব্দটিকে 2025 সালে ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে বেছে নিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে 2025-এ বেছে নিয়েছে রেসব্যাট শব্দটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার কি হবে? অপশন বি। তো তোমরা মনে রাখবে এই শব্দটি একটি সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ শব্দ। অক্সফোর্ড ছাড়াও এটি
মেরিয়াম যে ওয়েবসাইট, তাছাড়াও এটা কেমব্রিজ যে অভিধান সেখানেও ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, সাম্প্রতিক ভারত ওয়ার্ল্ড যে স্কিল এশিয়া যে প্রতিযোগিতা 2025-এ কোন র্যাঙ্ক অর্জন করেছে? 16 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 8ম স্থান অধিকার করেছে ভারত। এবং তোমরা মনে রাখবে ভারত দক্ষতা উন্নয়ন বা উদ্যোক্ত মন্ত্রের মাধ্যমে এই দক্ষতা অর্জন করেছে। অপশন ডি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, কোন রাজ্য মহিষের লড়াই মহোজ পুনরায় শুরু করার জন্য ক্রুয়েলটি যে প্রিভিশন বিল পাস করেছে? খুবই গুরুত্বপূর্ণ, মহিষের একটি লড়াই, যে লড়াইটির নাম কি? মহোজ পুনরায় শুরু করার জন্য একটি প্রিভিশন বিল পাস করেছে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অসম রাজ্য। তো তোমরা মনে রাখবে সুপ্রিম কোর্ট ভারতের যে প্রাণী নিষ্ঠুরতা যে প্রতিরোধ আইন, প্রিভিশন যে অ্যাক্ট, অ্যানিম্যাল অ্যাক্ট, তার অধীনে প্রাণীর যে নিষিদ্ধ লড়াই ঘোষণা করা হয়েছিল, তা মহোজ আসামের প্রধান একটি উৎসব, যেটি বিহুর সঙ্গে এই উৎসব পালন করা হয়, তা পুনরায় বিল পাস করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছে, এটি কোথায় অবস্থিত? তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই সুমেরু যে আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়েছে, এটি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইন্দোনেশিয়াতে অবস্থিত। ইন্দোনেশিয়ার রিং অফ ফায়ারে অবস্থিত এটি, রিং অফ ফায়ারে অবস্থিত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই মাউন্ট সুমেরু, এটি কি? এটি সক্রিয় আগ্নেয়গিরি, এটি একটি কি? সক্রিয় আগ্নেয়গিরি, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো এখানে 19 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কে কাতার গ্র্যান্ড প্রি তে জিতেছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ম্যাক্স ভার্স্টাপেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি কিসের সাথে যুক্ত? তিনি হচ্ছে রেসিং এর সাথে যুক্ত, রেসিং। ওকে, তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো ম্যাক্স ভার্স্টাপেন তিনি রেড বুল রেসিং দলের হয়ে রেসিং করতেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো এখানে 20 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কোথায় 15তম আন্তর্জাতিক বালি শিল্প উৎসব শুরু হয়েছে? তো খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ড আর্ট ফেস্টিভ্যাল, এটি শুরু হয়েছে কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা রাজ্যে। এই উৎসবটি উড়িষ্যার কোথায় শুরু হয়েছে? উড়িষ্যার কোণার্কের চন্দ্রভাগা সমুদ্র সৈকতে, চন্দ্রভাগা সমুদ্র সৈকতে এটি শুরু হয়েছে। এবং উড়িষ্যার বিখ্যাত বালি শিল্পীর কথা যদি বলা হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে উড়িষ্যার একজন বালি শিল্পীর নাম বলো, যেটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তার নাম হচ্ছে সুদর্শন পটনায়ক। সুদর্শন পটনায়ক। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই উৎসব কোণার্ক সূর্য মন্দির উৎসবের সাথে একই সময়ে অনুষ্ঠিত হয়। এবং মনে রাখবে সূর্য মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এর পাশাপাশি উড়িষ্যার নৃত্যের কথা যদি বলা হয়, ওডিসি নৃত্য উড়িষ্যা রাজ্যের নৃত্য। পুরীর জগন্নাথ দেবের মন্দির কোথায় রয়েছে? উড়িষ্যাতেই রয়েছে। নেক্সট হচ্ছে আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, সাম্প্রতিক ইসরো ISRO ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের প্রধান ভারতের প্রথম ব্যক্তিগত নেভিগেশন সেন্টার ACN এর উদ্বোধন করেছেন, এটি কোথায় অবস্থিত? তো ভারতের প্রথম ব্যক্তিগত নেভিগেশন সেন্টার এটি উদ্বোধন করেছেন তিরুবনন্তপুরমে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তিরুবনন্তপুরম হচ্ছে কেরালার রাজধানী। কেরালার রাজধানী হচ্ছে তিরুবনন্তপুরম বা ত্রিবান্দম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এখানে নেভিগেশন অর্থাৎ মহাকাশের কথা বলা হয়েছে এবং ইসরোর কথা রয়েছে। ইসরোর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে বেঙ্গালুরে অবস্থিত। বেঙ্গালুরুকে কি বলা হয়? সিলিকন সিটি, বিজ্ঞান নগরীও বলা হয়। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে
এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতের মহাকাশ বন্দর কোথায় অবস্থিত? শ্রীহরিকোটায় অবস্থিত। ওকে, শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত শ্রীহরিকোটা। ওকে, তো তার সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। এবং আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।